তো আমরা একদিনের ট্রিপে এসেছি বিজনবাড়ি। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the সুইমিং পুলে স্নান করার তো একটা আলাদাই মজা, যেটা বলে বোঝানোর মতো না। সুইমিং পুল এমনি জায়গায় আলাদা, পাহাড়ের মতো জায়গাতে সুইমিং পুল আলাদা, ওটা একটা আলাদাই মজা। শুধু একটা ইচ্ছে থেকে গেল, এই নদীতে স্নান করার। 1 মিনিট এই নদীতে। রায়গঞ্জে বৃষ্টি আসেনি, সেই জন্য আমি বৃষ্টির কাছে চলে গেছি। দেখো ওয়েদার, সুইমিং পুলের জলটা কেমন জানি নোনতা, কেউ একটা কিছু করে দিয়েছে মনে হয়। সুইমিং পুল মে সুসু করনা মানা হ্যায়, ঠিক হ্যায়। এই দেখো কটেজ নাম্বার 4, এটা হচ্ছে কটেজ নাম্বার 4। তুমি যদি কটেজ নাম্বার 5 নাও তাহলে কিন্তু একদম নদীর পাশে। কটেজ নাম্বার 5 একদম নদীর পাশে। এখানে সব কিছু ডিনার লাঞ্চ করার জায়গা। এখানে আর একটা কটেজ আছে, যেটা হচ্ছে কটেজ নাম্বার 6। কটেজ নাম্বার 6 এখানে আর একটা তোমার হচ্ছে সুইমিং পুল আছে, সেই জায়গা থেকে দেখা যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যে বড় সুইমিং পুল যেটা আছে সেটা কিন্তু এই রাস্তা ধরে একটু সামনে গেলেই বড় সুইমিং পুলটা আছে। আর ওইদিকে আরও কটেজ আছে, তবে আমার যেটা সব থেকে বেস্ট লেগেছে ওইদিকে একটা কটেজ আছে আর একটা 5, এই 5 নাম্বার কটেজেই আমি আছি। এই কটেজগুলিতে 2টো বেড থাকে, 2টো বেডে কমফোর্টেবলভাবে 4 জন থাকার জায়গা। তবে এখানে কিন্তু কটেজ হিসেবে না, দাম কিন্তু পার পার্সন হিসেবে হয়, যেটা পার পার্সন প্রায় 2200 টাকা ফুডিং লজিং দিয়ে পার পার্সন। আর এই যে দেখো বিছানায় শুয়েই তুমি বাইরে দেখতে পাবে নদীর পাশে মনোরম পরিবেশ। হাগু করতে করতেও তুমি পরিবেশের মজা নিতে পারবে, যাতে তোমার হাগু ভালো হয় সেই জন্য সে ব্যবস্থাও এখানে করা আছে। এখন রাত্রিবেলার সময়, তো আমি দেখতে পাচ্ছি যারা একটু ড্রিঙ্কস করে তারা বেশি মজা করছে আমার থেকে। দেখতে পাচ্ছি আমি, তারা একদম সবকিছু খেয়ে পুরো ফ্ল্যাট হয়ে আছে, চোখ থেকে বডি শুরু করে সবকিছু লালে লাল হয়ে গেছে। অবশ্যই এই জায়গাটা একদিনের জন্যই স্টে করবে, ওটাই ভালো। আর হ্যাঁ, যদি কেউ বিনোদন চাও, মানে এরকম এই জায়গায় আসলে এসে একটু রেস্ট করছো এই জায়গায় শহরের সব ভিড়ভাট্টা থেকে দূরে, তখনই কিন্তু এটা বেস্ট। তাছাড়া কিন্তু এই জায়গাটা, মানে এই জায়গায় ঘোরার, থাকার, খাওয়ার, এছাড়া কিন্তু এই জায়গাটা কিন্তু খুব একটা কিন্তু ভালো না। এরপরে আমাদের ডিনারের পালা, এখন একটু এখানে বসে একটু নাচা গানা হবে। বিজনবাড়িতে আসার 2টো রুট আছে। আমরা এসেছিলাম দার্জিলিং হয়ে, প্রথমে একদিন দার্জিলিংয়ে স্টে করেছিলাম, পরের দিন আমরা দার্জিলিং থেকে বিজনবাড়িতে আসি। তোমরা পার্সোনাল কারেও আসতে পারো, আবার তোমরা শেয়ারিং ট্যাক্সিও ব্যবহার করতে পারো।
আমরা শেয়ারিং গাড়িতে এসেছিলাম। দার্জিলিং থেকে বিজনবাড়ি আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা বাম্বু রিসর্টে স্টে করেছিলাম। এখানে থাকা খাওয়াটা একটু কস্টলি, কারণ এখানে খুব কম হোমস্টে থাকার কারণে এখানে পার পার্সন ফুডিং লজিং 2250 টাকা পড়েছিল। এছাড়াও আরও অনেক রকমের প্যাকেজ আছে, তোমরা সেটা হিসেবে কথা বলে নিতে পারো তোমরা কোন প্যাকেজে থাকবে। এবং বর্তমানে কিন্তু আরও অনেক হোমস্টে হচ্ছে যেগুলো এর থেকেও আরও অনেক বেটার, সেটা ওখানে যাওয়ার পর দেখেছি। তাই অবশ্যই জায়গায় যাওয়ার আগেই বুক করে নেবে এবং জায়গাটা একটু ভালো করে ইউটিউবে সার্চ করে নেবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।